নমস্কার বন্ধুগণ, আমরা আজকে নিয়ে এসেছি চাকরির পরীক্ষা রিলেটেড একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, রিজনিংয়ের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট দু প্রকারের হয়, তার মধ্যে একটি প্রকার হলো বৃত্তাকার গোল টেবিল। সেটাই আমরা দেখাবো। এখানে প্রথমে প্রশ্নটা পড়ে নিই। 6 জন ছাত্র একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। পালাক কুমুদের ঠিক পাশে বসে আছে। ঝালাক মাহেক এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। রাহাত ঝালাকের ডান দিকে চতুর্থ স্থানে বসে আছে। কুমুদ চাহাকের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে রাহাতের ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব আসার মতো প্রশ্ন এবং এক্সামিনারদের খুব প্রিয় একটি টপিক। খুব ভালো করে সহজে শিখে নাও। অনেকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। খুব সহজেই কীভাবে করতে হবে সেটা শিখে নাও। প্রথমে যদি গোল টেবিল বলে, তাহলে প্রথমেই একটি বৃত্তাকার বা বৃত্ত এঁকে নাও। এঁকে নেওয়ার পরে এখানে কজন বলে? 6 জন বলেছে, তাই এখানে আমরা প্রথমে এরকম কেটে নেব। কটি? 1টি 2টি 3টে 4টে এবং 5টা 6টা। এইভাবে কেটে নিলে এর উপকারিতা আছে একটা, কি যে যদি কখনো প্রশ্নে বলে, ধরো এখানে বললো পালক কুমুদের অপোজিট সাইডে বা বিপরীত দিকে বসে আছে, তাহলে তুমি এখানে কুমুদ, এখানে পালাক, বা এখানে পালাক, এখানে কুমুদ, একটা অপোজিট সাইডটা খুব সহজেই তুমি বের করে নিতে পারবে। তো চলো দেখি। বলেছে পালাক কুমুদের ঠিক পাশে বসে আছে, কিন্তু কোথায় আছে বসে, ডান দিকে না বাম দিকে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অতএব আমরা এই লাইনটাকে ছেড়ে দেবো, পরে করব। তারপরে কি বলছে? ঝালাক মাহেকের বাম দিকে তৃতীয় স্থানে। তাহলে এইটা আমি করতে পারি। বলছে ঝালাক মাহেকের, তাহলে মাহেক আমি এখানে মাহেক এখানে ধরে নিলাম। তাহলে কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে, তাহলে ডান দিক কোন দিকে? এই দিকে, এবং বাঁ দিক এই দিকে। তাহলে বলছে মাহেকের বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে কে? ঝালাক। তাহলে তৃতীয় স্থান কোনটা? 1 2 3। তাহলে এখানে কে বসে আছে? ঝালাক বসে আছে। হলো। আচ্ছা, পরের লাইনে কি বলছে? রাহাত ঝালাকের ডান দিকে চতুর্থ স্থানে। তাহলে ঝালাক নিশ্চয়ই এইদিকে মুখ করে বসে আছে, তাহলে ডান দিকে মানে কোনটা? এইদিকে। তাহলে চতুর্থ স্থান মানে কি? 1 2 3 4। তাহলে এখানে কে বসে আছে?